আমি যদি বলি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ পদ্ধতিটি আমাদের প্রাচীন মহাকাব্য মহাভারতের অন্তর্গত ছিল, তাহলে এমন কিছু ভুল বলবো না। হ্যাঁ, এই পদ্ধতির কনসেপ্টটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল কৌরবদের জন্মানোর সময়। হ্যাঁ, আমরা সবাই জানি ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী 100 পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। আর এই পদ্ধতিটি আধুনিক দিনের চিকিৎসা বিজ্ঞানের আইভিএফ পদ্ধতির সঙ্গে সমতুল্য। ভিডিওটিতে যাওয়ার আগে আমি বলে রাখি, এইরকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একবার মহর্ষি বেদব্যাস হস্তিনাপুরে এলে গান্ধারী অত্যন্ত নিষ্ঠার সাথে তার সেবা করেন। গান্ধারীর সেবা ও আতিথেয়তায় তুষ্ট হয়ে ব্যাসদেব তাকে তার স্বামীর মতোই শক্তিশালী 100 জন পুত্রের জননী হওয়ার বর দেন। ব্যাসদেবের বরে গান্ধারী গর্ভবতী তো হন, কিন্তু অস্বাভাবিকভাবে 2 বছর কেটে যাওয়ার পরও তার কোনো সন্তান ভূমিষ্ঠ হয়নি। আর এর মধ্যেই তিনি খবর পান যে পাণ্ডু পত্নী কুন্তী এক পুত্র সন্তান যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছেন। তখন গান্ধারী আরো হতাশ এবং ঈর্ষান্বিত হয়ে পড়েন। আর এই প্রচন্ড ক্ষোভ ও হতাশা থেকে তিনি নিজের গর্ভেই সজোরে আঘাত করেন। গর্ভে আঘাত করার ফলে গান্ধারী কোনো সন্তান তো প্রসব করলেনই না, বরং তার গর্ভ থেকে একটি কঠিন লৌহপিণ্ডের মতো মাংসপিণ্ড বেরিয়ে এলো। আর এই খবর পেয়েই মহর্ষি ব্যাসদেব দ্রুত সেখানে উপস্থিত হন। তিনি গান্ধারীকে শান্ত করেন এবং সেই মাংসপিণ্ডটিকে একটি ঠান্ডা জলে ভিজিয়ে 101টি ছোট ছোট টুকরে বিভক্ত করেন। আর এরপরই তিনি নির্দেশ দেন যে 101টি মাটির কলসে পরিষ্কার ঘি দিয়ে সেই মাংসপিণ্ডগুলিকে ডুবিয়ে রাখতে, এবং সময় পূর্ণ হওয়ার পরে তিনি একটি করে কলস ভাঙতে শুরু করেন। প্রথম কলস থেকে দুঃশাসন জন্মগ্রহণ করে এবং এক এক করে 99টি আরো কলস ভাঙে। তারপরে সেখান থেকে 100টি পুত্র সন্তান এবং শেষে একটি কলস থেকে দুঃশলা জন্মগ্রহণ করে।